যে আমি স্কুলের স্টুডেন্ট এবং এখন এই স্কুলের টিচার। স্যার, এই ডিজিটাল বা স্মার্ট ক্লাসরুমের জন্য আপনার শিক্ষার্থীরা কীরকম সবসময় আগ্রহ দেখায়? তারা বিভিন্ন পুরস্কার অর্জন করে থাকে স্যার। তার এক্ষেত্রে স্যার আপনার কেমন লাগে জিনিসটা সবচেয়ে? এই ক্ষেত্রে আপনার কোন দিকটা স্কাউট দলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন? স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, আপনার পরিচয় যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে লিটন কুমার মজুমদার, সহকারী শিক্ষক, রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে এখানে ক্লাস নেওয়া হচ্ছে স্যার, এটার উপর যদি একটু বলতেন স্যার। এটা ডিজিটাল প্রজেক্ট এটা হচ্ছে যে স্মার্ট ক্লাস। এটা ইন্টারেক্টিভ বোর্ড, যেটাকে আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা যে পাঠদান করলে ছাত্রছাত্রীরা সহজেই সেটা অনুধাবন করতে বুঝতে পারে এবং তারা সহজে যে কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করে নিতে পারে এবং পরীক্ষার ভালো ফলাফল করতে পারে। স্যার, এই ডিজিটাল বা স্মার্ট ক্লাসরুমের জন্য আপনার শিক্ষার্থীরা কীরকম সবসময় আগ্রহ দেখায়? এখানে আমাদের ক্লাসরুম হচ্ছে আমাদের ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম হচ্ছে একটা। সেই একটা স্মার্ট ক্লাসরুমে আমাদের শ্রেণীকক্ষ হচ্ছে 13টা। সবাই কিন্তু করতে চায়, তো কিন্তু আমরা সেটা পালাক্রমে আমাদের স্টুডেন্টদেরকে স্মার্ট ক্লাসে নিয়ে আসি এবং তারা সবাই আগ্রহী ক্লাস করার জন্য। আমরা চেষ্টা করি সবাইকে পালাক্রমে নিয়ে আসার জন্য। এবং কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ম্যাডাম, আপনার পরিচয় যদি একটু দিতেন। আমি শিরিন সিদ্দিকা, আমি স্কুলের প্রাক্তন ছাত্রী, বর্তমানে এই স্কুলের শিক্ষক। আমি অবশ্যই এই স্কুলের অভিভাবকও ছিলাম। এখন অবশ্যই আমার বাচ্চাগুলো প্রাইমারি পেরিয়ে হাই স্কুলে এবং কলেজে গেছে, তো ওরাও এখানকার ছিল। এই স্কুল থেকে আমি একদম সৌভাগ্যবান যে আমি এই স্কুলে পড়লাম। এই ম্যাডাম কিন্তু আমাকে পড়াইছে, আমি ম্যাডামের ছাত্রী। আমার বাড়িটা, আমার শ্বশুরবাড়ি এখানে, বাপের বাড়িও কাছাকাছি, যার কারণে আমার এই স্কুলটা পড়াও হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি পড়াইতে পারতেছি। ম্যাডাম, এই আপনারা যে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, এই পাঠদান কার্যক্রমের জন্য আপনাদের প্রধান শিক্ষিকা মহোদয় আপনাদেরকে সবসময় কীরকম সমর্থন করে থাকে? ম্যাডাম আমাদের থেকে পরামর্শ নিয়ে থাকেন যে আমাদের ক্লাসে তো সব ধরনের বাচ্চা আছে, তো ম্যাডাম মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কিভাবে করলে বাচ্চাদের আরও ভালো করা যায়, যে আমাদের স্কুলটা ভালো স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, তো আমরা চেষ্টা করি, ম্যাডামও চাই যে ঐতিহ্যটা কীভাবে ধরে রাখা যায়। ম্যাডাম, আমরা যতটুকু জানতে পারলাম আপনি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, বর্তমানে এই বিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন ম্যাডাম, এই দিকটা আপনার কেমন লাগছে ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে যে আমি স্কুলের স্টুডেন্ট এবং এখন এই স্কুলের টিচার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার পরিচয় যদি একটু দিতেন। আমি রাউজান স্টেশন মডেল স্কুলের রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, মোহাম্মদ আনোয়ার হোসেন। স্যার, আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাই আপনার বিদ্যালয় 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21 ফেব্রুয়ারিতে আপনার স্কাউট দল খুবই ভালো পারফরমেন্স করে থাকে স্যার। এই ক্ষেত্রে আপনার কোন দিকটা স্কাউট দলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন? আমরা আমাদের স্কুলের আমাদের সম্মানিত প্রধান শিক্ষিকা জনাব নাসিমা সুলতানা, আমাদের স্কাউট দলের এক সভাপতি, আমাদের রাউজান এক্সটেনশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমরা 3 জন স্কাউট লিডার আছি। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক নাসিমা আফার নির্দেশনায় আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আমরা লাঞ্চ আওয়ারের পরে আমরা ফ্যাগ মিটিং করে থাকি এবং স্কাউট দলের বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি এবং এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন জাতীয় পর্যায়ে এবং জাতীয় দিবসে আমরা হাতে কলমে প্র্যাকটিসের কারণে তারাও ভালো পারফর্ম করে থাকে। ধন্যবাদ স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার, আপনার পরিচয়টা? আমি সুমন বিশ্বাস, সহকারী শিক্ষক, রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার, আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন জাতীয় পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন স্যার, তারা বিভিন্ন পুরস্কার অর্জন করে থাকে স্যার। তার এক্ষেত্রে স্যার আপনার কেমন লাগে জিনিসটা সবচেয়ে?
অবশ্যই ভালো লাগে, কারণ আমি ওই ভাগে ওই অংশীদার। এদের মধ্যে জাতীয় পর্যায়ে আমাদের বিদ্যালয় থেকে গতবার অঙ্ক দৌড় প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছে। এটা আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার। আমরা আমাদের নাসমিয়া ম্যাডামের নেতৃত্বে আমরা সব সহকারী শিক্ষক একতাবদ্ধ এবং সকলের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের খুবই ভালো লাগে। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। তোমাদের যথাসাধ্য চেষ্টা করো 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 করো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব 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 করব। আমি প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমাদের প্রতি কর্তব্য পালন করতে, প্রতিদিন কারণে কাজ প্রকার করতে, ব্যবস্থা আইন মেনে চলতে, এই আমার যথাসাধ্য চেষ্টা।